আপনারাও বাড়িতে খাবেন বৃষ্টির দিনে এইভাবে পকোড়া বানিয়ে। হাই বন্ধুরা, সবাই তোমরা কে কেমন আছো বলো? সবাই আশা করি খুব খুব ভালো আছো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে মুগ ডাল খেতে ভালোবাসো বলো? তো আমি কিছুটা মুগ ডাল ভেজে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো চলো সেটা কি বানাই দেখো, আর তার সাথে এর উপকারিতা আর অপকারিতাটাও শুনে নাও। মুগ ডাল প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর একটি ডাল। মুগ ডালে উদ্ভিজ প্রোটিনে ভরপুর, যারা নিরামিষ খায় তাদের জন্য অত্যন্ত উপকারী। মুগ ডালে আছে ডায়েটারি ফাইবার, যেটা হজমের জন্য অত্যন্ত উপকারী। মুগ ডালে ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকে, যার জন্য ওজনও নিয়ন্ত্রণ করে। মুগ ডালে G1 কম হয় ডায়াবেটিক রোগীদের জন্যও অত্যন্ত উপকারী। তবে হ্যাঁ, সব জিনিসই কমই খাওয়া উচিত, বেশি পরিমাণে খাওয়া একদমই উচিত নয়, কারণ এর অপকারিতাটাও আছে। এর প্রধান অপকারিতা, বেশি যদি তুমি মুগ ডাল খাও গ্যাস বা হজমের সমস্যা হতেই পারে। মুগ ডাল বেশি খেলে ইউরিক অ্যাসিডের সমস্যাটাও কিন্তু অস্বাভাবিক নয়, হতেই পারে। এছাড়াও যাদের কিডনির সমস্যা আছে তারাও কিন্তু মুগ ডালটা এড়িয়েই চলবেন। দেখুন, ডাল এমন একটা জিনিস যেটা উদ্ভিজ প্রোটিনে ভরপুর, যে কোনো ডাল, কিন্তু বেশি খাওয়া উচিত নয়। মুসুর ডালেরও প্রবলেম আছে, মুগ ডালেরও প্রবলেম আছে, যে কোনো জিনিসই বেশি খাওয়া কি উচিত? বেশি খাওয়া উচিত নয়। যেমন ধরুন মাংস, প্রাণীজ প্রোটিন, সেটাও তো বেশি খাওয়া উচিত নয় না? সেই রকমই মুগ ডালও বেশি খাওয়া উচিত নয়। তবে মুগ ডাল আমরা যেমন ধরুন মাছের মাথা দিয়ে, মুগ ডাল ছাড়া ভালো লাগে না। খিচুড়ি, সে ভোগের খিচুড়িই বলুন আর বাড়িতে বানানো খিচুড়িই বলুন, মুগ ডাল ছাড়া বাবা একটুও মানায় না। আমার তো মুগ ডালের দই বড়া খেতেও খুব ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে মুগ ডালের দই বড়া। তো আজকের না, আমার ঘরে অনেকটা মুগ ডাল ছিল, তো অনেক দিন আগে একটুখানি ওই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। তো মুগ ডালটা কী করি, আর আজকে সবাই বেশ বৃষ্টি হচ্ছে, আমাদের ব্যাঙ্গালোরে তো একটু বৃষ্টি টিষ্টি হয়, যে মানে সব জায়গায় হয়, ব্যাঙ্গালোরেও হয়, আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তাই সবাই বলছে একটু কিছু পকোড়া খেলে মন্দ লাগে না। তো চলো সেই মুগ ডালটাই মিক্সিতে গুঁড়ো করে নিলাম ভালো করে, মানে বেটে নিলাম মিক্সিতে। তবে হ্যাঁ, যে কোনো ডালই দেখবেন বড়ি দেওয়ার সময় বা বড়া ভাজার সময় একটু ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর হয়, মানে সুন্দর আর কি, ভেতরটা মুচমুচে ভাজাটাও হয় আর ফুলে ফুলেও ওঠে বেশ। তো আমিও খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম, যদিও আমি অত ভালো পারি না, অনেকে তো মুগ ডালের বড়িও দেয়, আমি বাবা সেসবও পারি না। তো আমি ফেটিয়ে নিয়ে এতে একটু লবণ, একটু হলুদ, আর তারপরে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু পকোড়া বানাবো। দেখবেন একটু বর্ষাকালে মুড়ি দিয়ে হোক এমনি হোক, আর মুগ ডাল না যদি ফেটিয়ে না নেন কেমন শক্ত শক্ত হয়। যদিও সবচেয়ে ভালো লাগে আমার ছোলার ডালের বড়া খেতে, ছোলার ডালের পকোড়া দেখবেন খুব টেস্টি হয়। মুগ ডালেরও খারাপ হয় না, তো ঘরে যেটা ছিল সেটাই বানাচ্ছি, আর এটা খারাপও হয়ে যেত আর কদিন বাদে। তো আমি ওই যে বললাম হলুদ, লবণ, একটুখানি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে একটু পকোড়া বানাবো। গরম গরম পকোড়া ভালোই লাগবে, খারাপ লাগবে না। পকোড়া বর্ষার দিনে সকলেরই ভালো লাগে, যদিও ডিপ ফ্রাই করা জিনিসটা খাওয়া উচিত নয়, তবে কি আর করা যাবে, মাঝে মাঝে সবই চলতে পারে। ঘরে যদি একটু বোনলেস চিকেন থাকতো, আমি এর সঙ্গে সেটা মিক্সিতে কিমা মতো করে এর সঙ্গে দিয়ে দিতাম, খুব ভালো লাগতো জানেন। কিন্তু এর সঙ্গে যদি ডিমও দিতে পারি, কিন্তু ডিম দিলে না এমন গাঁজা হয়ে তেলটা কেমন ফুলে ওঠে, সেই জন্য আমি ডিম আর দিলাম না, এটারই পকোড়া করি। পেঁয়াজ যদি না দিতাম, শুধুই যদি বানাতাম, তাহলে আমি এটাতে আরেকটু দই দিয়ে দই বড়াও করে দিতে পারতাম, মানে পকোড়াগুলোর মধ্যে দই, মিষ্টি চাটনি টাটনি দিয়ে খুব সুন্দর দই বড়া হয়। তবে দই বড়া করতে গেলে সেই ক্ষেত্রে কী করতে হবে, এটা জলে ফেলতে হবে, মানে ভেজেই সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে, তাহলে নরম থাকে আর কি, জল থেকে তুলে নিতে হবে, তাহলে বেশ নরম হয়, আর দই বড়াটা খেতেও খুব টেস্ট হয়। কিন্তু আমি তো দই বড়া করছি না, আমি করছি এমনি মুড়ি দিয়ে খাওয়ার জন্যে পকোড়া। মুড়ি দিয়ে খাও, শুধু সস দিয়ে খাও, আর যেগুলো বেঁচে যায় না আমি কি করি বলুন তো, সেইগুলোতে তরকারিতে দিয়ে দিই,
ধরুন উচ্ছের সবজি বানানো হচ্ছে, একটু আলু টালু দিয়ে বেগুন টেগুন দিয়ে উচ্ছের সবজি, তো উচ্ছের সবজিতে দিয়ে দিই। বেঁচে তো যাবেই, এতগুলো কি আর খেতে পারবে কেউ? কেউ খাবে না, বেঁচে যাবেই। তো আমি সেগুলো হয় উচ্ছের চচ্চড়িতে বা রেখেও দিই অনেক সময়। কোনো কিছু হয়তো মানে নিরামিষ তরকারি হচ্ছে, তার মধ্যে একটু ডালের বড়া। দেখবেন যে কোনো তরকারিতে ডালের বড়া দিলে দারুণ খেতে হয়। পকোড়া ভাজা হয়ে গেছে। আপনারাও বাড়িতে খাবেন বৃষ্টির দিনে এইভাবে পকোড়া বানিয়ে, সে যে কোনো ডালেরই খেতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।